গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছে। একটা নিউ ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজছে ঠিক 6টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। গুছিয়ে দিয়েছি। কালকে ওর বাবা ফের মিষ্টি এনেছিল, দুটো মিষ্টি মানে রসগোল্লা, একটা মোয়া, একটা গজা আর ইতে ম্যাগি রয়েছে। চলো, লেট হয়ে গেছে, ওর গাড়ি তুলে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হবে। যাও মাম্মা স্কুলে, টাটা। ঋতিকার খাইয়ে দাইয়ে টিফিন গুছিয়ে দিয়ে ওর গাড়ি তুলে দিয়ে এসেছি। দিয়ে এসে আমি এখানে ঘরের টুকিটাই কাজ ছিল করে নিলাম, বেশি টেশি সব ঝেড়ে নিলাম, থালা বাসন মেজে নিলাম, ঘর মুছে নিলাম, কিছু জামা করে ভিজে দিয়ে এসেছি। কেচে রোদ্দুর মানে রোদ বার হলে মেলে দেব। চলো দেখতে থাকো। তো ঠান্ডা, কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছে না, ঠান্ডায় জলেই হাত দিতে ইচ্ছা হচ্ছে না। ঠান্ডায় মানে হাত আর পা পুরো ভরে হয়ে আছে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে, পুরো জাকিয়ে শীত পড়েছে। নিয়ের মাছ নিয়ে এসছো ব্যাপারে, তাই 500 নিয়ের মাছ কিনে নিলাম। নিয়ের মাছ খেতে হেব্বি লাগে ওই জন্য। তো আমরা নিয়ের মাছ বলি, অনেকে আবার লোটে মাছ বলে। নিয়ের মাছের ঝাল দিয়ে না এক থালা ভাত হয়ে যাবে, খুব সুন্দর লাগে। নিয়ের মাছ তো কিনেছি এসছে বলে, কিন্তু মাছ আছে, নিয়ের মাছটা রান্না করবো না। নিয়ের মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো, নিয়ের মাছটা খুব একটা ভালো নয়, তাও নিলাম, খেতে ভালোবাসি বলে। মানে নিয়ের মাছগুলো খুব সরু সরু, খেতে ভালোবাসি বলেই শুধু নিলাম। নিয়ের মাছ যেরকমই হোক না কেন আমার ভালো লাগে। এখন বাচ্চা ঠিক 10:30। আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা সেরে নিয়ে তারপরে স্নান করে গোপালের ভোগ দেবো। মানে এত ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না, স্নান করেই ভোগ দিয়ে রান্নাবান্না করি। তো আজকের উল্টো হয়ে গেছে, আজকের রান্নাবান্না সেরে তারপর স্নান করে গোপালের ভোগ দেবো। আবার চুলে শ্যাম্পু করবো, মানে চুলটা শ্যাম্পু করবো বলে শ্যাম্পু করতেও ইচ্ছে হচ্ছে না, এত ঠান্ডা। তো আজকের ফাইনালি মনে সাহস নিয়ে করবোই শ্যাম্পু। রান্নাটা কমপ্লিট করে নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে সুন্দর করে গোপালের ভোগ দেবো। চলো দেখাই তোমাদের কি রান্না করছি। দেখো, এখানে আমার সুন্দর ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দেখে সব কিছু পারফেক্ট আছে কি লাভিয়ে নেব। চলো রান্নাটা করে নিই, তারপরে আবার কথা হবে। স্নান টান করে নিয়ে সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে। এখন বাজছে ঠিক 1টা। আমার খুব জোরে খিদে পেয়েছে, চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এইবার একটুখানি রেস্ট নেব। চুলটা শ্যাম্পু করে মাথাটা যেন ছোল লাগছে, শ্যাম্পু না করে একটুও ভালো লাগে না, মাথা ভারী ভারী হয়ে থাকে। ঠান্ডা পড়েছে তো ওই জন্য শ্যাম্পুটা ঘন ঘন করা যাচ্ছে না। চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার দেখা হবে। এখন বাজছে ঠিক 4:30। ঘুম থেকে উঠে গেছি, গলা শুনেই বুঝতে পারছো। এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঋতিকার পড়তে দিয়ে আসতে হবে। কাল রাতে ঘুম হয়নি ঠিকঠাক, ভিডিও এডিট করতে করতে দুবেলা ঘুমিয়ে পড়েছি, উঠতেই আর ইচ্ছে হচ্ছিল না। তো জোর করেই উঠলাম, কারণ ঋতিকার স্কুলে দিয়ে আসতে হবে, সরি পড়তে দিয়ে আসতে হবে। পড়তে দিয়ে গেলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ ছাদে জামা কাপড় আছে তুলতে হবে। এসছে, এখন আমার জামা কাপড় তোলা হয়নি, পুরো পাক্কা 5:30 বাজে। ঠান্ডা হয়ে গেছে। চলো আমার জামা কাপড় তোলা কমপ্লিট, চলো নিচে যাওয়া যাক।
জল নিয়ে আবার কোথায় আমরা জল তুমি আসুনি আর আমরা জল খেতে পাচ্ছি না বাবা। এই জল ব্যাপারী আইলো, তারপর জল নিলাম, ভালো জল খেতে পাচ্ছি না। এই আমাদের কলেরই জল খাচ্ছি না। জল তো নেওয়া হয়ে গেলে তোমাদের দাদাভাই আসলে ঘরে তুলে নেবে। উফ, জল নিয়েই কি জল খাওয়ার যে কষ্ট হচ্ছিল সে শুধু আমিই জানি। কিছু হোক না হোক জলটা তো খেতে হবে, জলেই তো জীবন বলো। তো জলটা জাস্ট জল ব্যাপারে আসলো, নিলাম, তোমার সাথে তো দেখালাম। আমাদের দাদাভাই আসলে তুলে নেবে ঘরে। চলো, আমি এখন জামা কাপড় ভাঁজ করছি, করে গোপালের সন্ধে দেবে। এখন বাজে ঠিক 7:30। এই ঘরে বসে আছি চুপচাপ। তোমাদের দাদাভাই একটু আগে আসলো, এসে ড্রেস টেস চেঞ্জ করে স্নান টান করে ফের চলে গেল সন্ধ্যায়। তাই সবজি নেই বলেছিলাম বলে সবজি ভাজা পাঠিয়ে দিয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। দেখো সবজি, কুমড়ো আছে, মেথি শাক আছে, ফুলকপি আছে। ওপর থেকে যেগুলো দেখা যাচ্ছে আমি এখন খুলে দেখিনি, ওখানে আছে, পরে দেখবো। আরও মনে হয় কিছু আছে, ফুটে গেছে। আজকে ঠিক 9:30, এখন এই খেতে বসে গেছি। চলো কি খাওয়া দাওয়া করছি তোমার দেখাচ্ছি। ওটা গরম গরম ভাত এই ঠান্ডার সময়, আর এখানে মাংসের তরকারি। মাংসের তরকারি রাত্রে ভাত খাই না, তাও আজকে খাচ্ছি কারণ আজকে কোনো কিছু বানানো হয়নি, রুটি টুটি। চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই দেখো, এই ভাত মাখিয়েছি, এই ভাত মাখিয়ে খাইয়ে দিতে হচ্ছে। মাংস তরকারি ঝাল বলে বাতাসা খাচ্ছে, ফোন দেখে দেখে আবার ভাত খাচ্ছে। ফোন ছাড়া দুপুরেও ভাত খায় না, রাতেও ভাত খায় না। মাংস তরকারি ঝাল হয়নি, তাও ওর গালে ঝাল লাগে, তাই জন্য বাতাসা খাচ্ছে। চোখের পলক ফেলছে না, মন কান দিয়ে দেখছে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, এখন ঠিক বাজছে 10টা। যদি ভিডিওটা কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হবে একটা